খোয়াই থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার হলো প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে। এ নিয়ে খোয়াই থানার পুলিশের প্রশংসা এবং পুলিশ জনগণের বাহবা করলেও তার পাশাপাশি কিন্তু সীমান্ত সুরক্ষা নিয়েও বড়সড় প্রশ্ন উঠে আসছে। খোয়াই থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইক বাংলাদেশ থেকে কি করে উদ্ধার হলো, সেটি বাংলাদেশে কিভাবে পৌঁছলো, সেই ব্যাপারেও কিন্তু চর্চা হচ্ছে। জানা গেছে গত 18ই মে খোয়াই থানার ঢিলছুড়া দূরত্বে অবস্থিত বনকর এলাকা থেকে রাজীব চন্দ্র দাসের বাইক নিয়ে যায় চোরের দল। খোয়াই থানায় রাজীব চন্দ্র দাস লিখিত অভিযোগ জানানোর পর তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে জানা যায় বাইকটি সীমান্ত পার করে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে। পরবর্তী সময় পুলিশ এবং দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক তৎপরতায় বাংলাদেশ থেকে বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় খোয়াই থানার পুলিশ। তবে এতে পুলিশের সাফল্য নিয়ে চর্চা হচ্ছে, কিন্তু মূল প্রশ্ন উঠে আসছে সীমান্ত সুরক্ষা নিয়ে। সীমান্ত সুরক্ষা নিয়ে উঠছে বড়সড় প্রশ্নচিহ্ন। সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার থাকলে কি করে বাইকটি পাচার হলো পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে, সেই প্রশ্নই উঠে আসছে। রাজীব চন্দ্র দাস নামে এক ব্যক্তির বাইক চুরি হয়েছিল। আবারও জানিয়ে রাখছি, গত 18ই মে খোয়াই থানার ঢিলছুড়া দূরত্বে বনকর এলাকা থেকে রাজীব চন্দ্র দাসের বাইক চুরি হয়েছিল এবং তারপর রাজীব চন্দ্র দাস যথারীতি লিখিত অভিযোগ জানিয়েছিলেন এবং তারপরই পুলিশ তদন্তে নামে এবং সাফল্য আসে। তদন্তের সূত্র ধরে জানা যায় বাইকটি সীমান্ত পার করে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে। পরবর্তী সময় পুলিশ ও দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক তৎপরতায় বাংলাদেশ থেকে বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় খোয়াই থানার পুলিশ। তবে সীমান্ত সুরক্ষা নিয়ে উঠছে বড়সড় প্রশ্নচিহ্ন। আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরছে।